গ্রামে এখন কিছু কিছু ঘর আমরা পেয়েছি, সেখানে বা ভাড়া বাড়িতে বা স্কুলে আমরা আইসিডিএস সেন্টারগুলো করি। এরকমই কয়েকজন দিদিমণি আজকে ঠিক করেছেন যে শেফালির বাড়িতে যাবে। শেফালিদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, তো দিদিমণিরা যাচ্ছেন শেফালির বাড়িতে। শেফালি, শেফালি বাড়িতে আছিস? বসেন বসেন। কেমন আছিস শেফালি? দিদিমণি এই তো ভালো আছি। আর বলেন না, কয়দিন থেকে মাথাটা মানে ঘুরছে আর বমি বমি পাচ্ছে। তারপরে অনেক কাজ আছে দিদিমণি, জানেন না, অনেক কাজ আছে। তারপরে ওই যে কি বলে, পেচ্ছাপ পরীক্ষা করলাম, 2টা দাগ হয়েছে। কি যে করি আর বলেন না, কত কাজ। এ তো খুব খুশির খবর শেফালি। দিদিমণি আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো কিছু বুঝি না। কি যে করি এখন বলেন, আপনারা বুঝান আমাকে, কোথায় কোথায় যাব আমি? তুই প্রথমেই কি করবি, তুই আমাদের যে হেলথ সেন্টার আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে যাবি। হ্যাঁ, সেখানে যাবি। ওখানে গেলে আশা দিদি আছে, এনএম দিদি আছে, ওরা তোকে বলে দেবে যে ইঞ্জেকশন দিতে হবে পরপর 2টো, কি খাবি। তারপরে সেই কার্ডটা নিয়ে তুই আমার কাছে আসবি। আচ্ছা দিদিমণি, প্রতিদিন খাবার দেওয়া হবে, সেই খাবারে একটা করে ডিম খিচুড়ি দেওয়া হবে। দিদিমণি আমার তো 2 মাস প্রায় পার হলো, তো এখন কি কার্ডটা করে দেবে না আরো দেরি করে যাব? না, দেরি করা যাবে না। এখন নিয়ম হয়েছে 2 মাস হলে পরেই তাকে কার্ড করতে হবে। যত তাড়াতাড়ি তুই কার্ডটা করতে পারবি, তত তাড়াতাড়ি আমাদের পরিষেবাটা নিতে পারবি তুই। ঠিক আছে দিদিমণি, আমি মাঝে মাঝে তোর সঙ্গে দেখা করতে আসবো, তুইও যাবি কেন্দ্রে। তোর আর আমার উভয়ের মিলনে কাজটা কিন্তু সুন্দর হবে। ঠিক আছে দিদিমণি। আর একটা কথা, এই যে তুই ডিমটা খিচুড়িটা রোজ খাবি, এতে শরীরের তোর প্রোটিনের যে ঘাটতিটা অনেকটাই মিটবে। আর শুধু এটা খেলেই তো হবে না, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর হালকা কিছু খাবার খেতে হবে। ঠিক আছে দিদিমণি। সঙ্গে প্রচুর পরিমাণ জল খেতে হবে। ঠিক আছে। এবং দিনে অন্তত 2 ঘন্টা তোকে বিশ্রাম করতে হবে। দিদিমণি আমার তো অনেক কাজ, শাশুড়িটাও বুড়ি হয়ে গেছে, আর শাশুড়ি মাও করতে পারে না, আমাকে তো একাই একাই করতে হয়। ডাক্তারকে তো দেখাতে হবে, দেখি কি হয়। ঠিক আছে। কেমন আছো তুমি? দিদিমণি এই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছি। আপনারা আসছেন, আপনারা তো দিদিমণি দেখেন, এই আমার বৌমা, এখনকার মেয়েরা কোনো কথাই শোনে না। হ্যাঁ, কে কি বলেছে ডাক্তার বলেছে একে বেড রেস্ট নিতে। আমরা তো দিদিমণি 6-7টা বাচ্চার মা হলাম, ধান ফুটছি, ধান সিদ্ধ করছি, আমরা তো রেস্ট নাই দিদিমণি। বৌদি দাঁড়ান, আমার একটা কথা শুনুন, শান্তভাবে শুনুন কথাটা। আপনাদের সময় আর এখনকার সময় অনেক পরিবর্তন। তখনকার সময় মায়েরা এই ভুল করার জন্য অনেক মারা গেছে, শিশুও মারা গেছে। কিন্তু এখনকার দিনে এত সুন্দরভাবে প্রথম থেকে যত্ন নেওয়ার জন্য মা এবং শিশু দুজনেই ভালো থাকছে, এবং আগের তুলনায় এখন মা শিশু অনেকটাই কম মারা যাচ্ছে। আপনি আগেকার দিনের কথা ছেড়ে দিন, এখনকার মা তো এখনকার মতো ডাক্তার যেভাবে বলে, আমরা যেভাবে বলছি সেভাবে মেনে চলার চেষ্টা করুন। বৌমাকে সেটাই করতে দিন। দিদিমণি কি বলবো, আমার এই যে 6টা বাচ্চা, আমি হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারিনি দিদিমণি, আমার বাড়িতেই বাচ্চা হয়ে গেছে। আর এখন ডাক্তাররা কত কথা বলছে এদেরকে, বলেন তো, এগুলো তো অশান্তির সৃষ্টি। না 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 বৌদি, এখনকার দিনে বাড়িতে বাচ্চা হলে জন্ম সার্টিফিকেটও পাবে না, অন্য কোনো পরিষেবাও দেবে না। আপনাদের সময় এগুলো ছিল না, এখনকার সময় এগুলো হয়েছে, এগুলো আপনি ভুলে যান। বৌমাকে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ মতোই নিয়ে যাবেন ডাক্তারের কাছে, এবং অবশ্যই সময় হলে ওনাকে হাসপাতালে যেন ডেলিভারি হয় সেই ব্যবস্থাও করবে। আমাকে এগুলা কথা বলে লাভ নাই দিদিমণি, আমরা এগুলা মানি না। আপনারা আমার ছেলের সঙ্গে কথা বলবেন। বসেন, আমি চা বানাই নিয়ে আসি। শেফালি, তোমাকে কিন্তু তুমি এই যুগের মেয়ে, শাশুড়ি মায়ের কথা যতটা পারো ঝগড়া না করে শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করবে, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু চলবে, ঠিক আছে? আমরা কিন্তু আসলাম, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে।
আমি একটা কথা বলি শেফালি, স্বাস্থ্যকেন্দ্র থেকে তোমাকে 2 রকম ওষুধ দিয়েছে। একটা আয়রন, যা খেলে শরীরে তোমার রক্ত বাড়বে, আর ক্যালসিয়াম, এটা শিশুর হাড় শক্ত হয়। এই দুটো নিয়মিত তোমাকে খেতে হবে। এটা ভাববে না যে রক্তের যে ওষুধটা সেটা খেলে শিশু বড় হয়ে যাবে, তোমার ডেলিভারিতে অসুবিধা হবে, তা কিন্তু নয়। তোমার শারীরিক সুস্থতা এবং শিশুর শারীরিক সুস্থতার জন্য এই দুটো ওষুধ নিয়মিত স্বাস্থ্যকেন্দ্র থেকে নেবে। যদি না থাকে আশা দিদির সঙ্গে যোগাযোগ করবে। তোমার দরকার মতন আশা দিদির ফোন নাম্বার আমি তোমাকে দিয়ে যাচ্ছি। নমস্কার সকলকে। শিশু আসবে, সেই শিশু সুস্থ হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। নমস্কার আপনাদের সবাইকে।